আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের লেকচার 1, 2, 3 এগুলো ভালো মতো মনে আছে তো? আজকে আমরা লেকচার 4-এ আছি। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ এবং এটার টাইপস নিয়ে। তাহলে শুরুতেই আসো আমরা শিখতে চেষ্টা করি পার্টস অফ স্পিচ কী। বাক্যের মধ্যে অবস্থিত প্রতিটি অর্থবোধক ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলে। এখানে তোমরা লক্ষ্য করো, আমরা রানা কল্ড হিম একটি বাক্য লিখেছি। এখানে রানা একটি শব্দ, কল্ড একটি শব্দ, হিম একটি শব্দ, এর প্রত্যেকটিরই অর্থ আছে, তাই এগুলো পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো সবাই? আমরা এবারে আসব টাইপস অফ পার্টস অফ স্পিচ। তোমরা লক্ষ্য করো কত রকমের আমরা পার্টস অফ স্পিচ পেতে পারি। আমরা পার্টস অফ স্পিচ পেতে পারি 8 প্রকারের। কত প্রকারের বলো তো? 8 প্রকার। তার মধ্যে 1 নম্বরে আছে কি? নাউন। 2 নম্বরে কি আছে? প্রোনাউন। 3 নম্বরে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে কি আছে? ভার্ব। ভালো করে খেয়াল করো, আমরা 5 নম্বরে কি পাচ্ছি? অ্যাডভার্ব। কি পাচ্ছি 5 নম্বরে? অ্যাডভার্ব। হ্যাঁ। 6 নম্বরে কি পাচ্ছি? প্রিপোজিশন। 7 নম্বরে কি পাচ্ছি বলো তো? কনজাংশন। কি পাচ্ছি? কনজাংশন। আর 8 নম্বরে কি পাচ্ছি? ইন্টারজেকশন। এই 8 প্রকারের আমরা পার্টস অফ স্পিচ পাচ্ছি। তাহলে এখন আমরা প্রথমটি নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমটির নাম কি? নাউন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমরা প্রথমেই আলোচনা করছি নাউনকে নিয়ে। তাহলে শুরুতেই আমরা বোঝার চেষ্টা করি নাউন কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। যেমন এখানে দেখো আমরা কয়েকটি উদাহরণ দিয়েছি: রানা, তানিয়া, ঢাকা, এক্সেট্রা। এগুলো দ্বারা কোনো না কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই এগুলো কি এক একটি নাউন। আমরা আরও কত ধরনের নাউন পেতে পারি তার কিছু তালিকা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে বলেছি মানুষের নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, উপজেলার নাম, জেলার নাম, বিভাগের নাম, রাজধানীর নাম, দেশের নাম, উপমহাদেশের নাম এবং মহাদেশের নাম। এছাড়াও আমরা পাব গ্রহের নাম, উপগ্রহের নাম, সংগঠনের নাম, স্কুলের নাম, কলেজের নাম, ভার্সিটির নাম, ব্যাংকের নাম, নদীর নাম, সাগরের নাম, উপসাগরের নাম, মহাসাগরের নাম, দিনের নাম, মাসের নাম, পত্রিকার নাম, পোশাকের নাম, বইয়ের নাম, বিষয়ের নাম, প্রাণীর নাম, ফলের নাম, ফুলের নাম, আসবাবপত্রের নাম, যানবাহনের নাম, গুণের নাম ইত্যাদি। এই রকমের অনেক ধরনের নাম আমরা পেতে পারি। তা আমরা দুই একটা উদাহরণ দেই। শেষের দিকে দেখো আছে গুণের নাম। সততা কি একটি গুণের নাম না বলো তো? সত্যবাদিতা কি গুণের নাম না? এগুলো কিন্তু এক একটু করে নাম। তার আগে আছে কি? যানবাহনের নাম। আমরা যানবাহনের নামগুলো বলতে পারি না? আমাদের বাস, ট্রাক, কার, এগুলো সব কি যানবাহনের নাম না? এছাড়াও ট্রেন, এগুলো সব কি যানবাহন না? এয়ারোপ্লেন। আসবাবপত্রের নাম আছে না বলো তো? এই যে চেয়ার, টেবিল, তারপরে খাট, আলমিরা, ড্রেসিং টেবিল ইত্যাদি, এগুলো সবই আসবাবপত্র। ফুলের নাম আছে না অনেক? যেমন গোলাপ, টগর, জুঁই, বেলি, এগুলো সবই কি এক একটি করে নাম। ফলের নাম আছে না? আম, জাম, লিচু, কাঁঠাল, এই সবগুলোই কি এক একটি করে ফলের নাম। এগুলোও কি আমাদের এক একটি করে নাউন। অনুরূপভাবে তোমরা খেয়াল করে থাকো, প্রাণীর নামের কথা বলছি। আমরা যে বিড়াল বলি, ক্যাট, ডগ বলি, কুকুর, টাইগার, লায়ন, এগুলো সবই কি এক একটা করে প্রাণীর নাম। আর এগুলো সবগুলোই কি নাউন। বিষয়ের নাম বলি না আমরা? যেমন ইংরেজি একটি বিষয়, বাংলা একটি বিষয়, গণিত একটি বিষয়, বিজ্ঞান একটি বিষয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটি বিষয়। এগুলো সবই একটি করে নাম। এগুলো মনে রাখতে হবে সব, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসবো কোথায়? প্রোনাউনে।
যে শব্দ নাউনের পরিবর্তে বসে ওই নাউনকেই বোঝায় তাকে প্রোনাউন বলে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা বুঝতে পারবো এই জিনিসটা। তো সেই জন্য আমাদের উদাহরণ দরকার। তা আমরা উদাহরণ একটু দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে কয়েকটি সেন্টেন্স লিখছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। রানা ইজ এ স্টুডেন্ট, হি প্লেস ক্রিকেট, উই লাইক হিম, উই লাইক হিজ পারফরমেন্স। এখানে রানার পরিবর্তে দ্বিতীয় বাক্যে আমরা হি ব্যবহার করেছি, তৃতীয় বাক্যে আমরা হিম ব্যবহার করেছি, চতুর্থ বাক্যে আমরা হিস ব্যবহার করেছি। এখানে মূলত এই শব্দগুলো রানার পরিবর্তে ব্যবহার করলেও রানাকেই বুঝাইছে, ঠিক আছে? এ কারণেই আমরা এখানে হি, হিম, হিস এগুলোকে প্রোনাউন বলছি। কারণ তুমি লক্ষ্য করো বাংলা বাক্যটা যদি বাংলা করি তাহলে আমরা বুঝতে পারবো রানা একজন ছাত্র, সে ভালো খেলে। সে বলতে কাকে? রানাকে বুঝাইছে। উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। তাহলে তাকে বলতে কাকে বুঝাইছি? রানাকে। আমরা তার পারফরমেন্স পছন্দ করি, তার বলতে কাকে? রানাকে বুঝাইছি। তাহলে এই জন্য এগুলো কি আমাদের প্রোনাউন। তাছাড়াও কিছু প্রোনাউনের উদাহরণ ওখানে দেওয়া আছে। অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি আমরা একটু। দেখো, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা যদি উদাহরণ না নিই তাহলে জিনিসটা কি পরিষ্কারভাবে বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবো না। তাহলে আমরা ভালো করে উদাহরণ থেকে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে উদাহরণের দিকে লক্ষ্য করো। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, ঢাকা ইজ এ বিগ সিটি। আর একটা উদাহরণ দিয়েছি, হি ইজ এ লিটল বয়। আরও একটা উদাহরণ দিয়েছি, আই হ্যাভ মেনি বুকস। তুমি যদি লক্ষ্য করো তাহলে এখানে তুমি দেখবা যে ঢাকা ইজ এ বিগ সিটি, এই বিগ শব্দটা দ্বারা ঢাকা যে বড় তার অবস্থাটার কথা বুঝাইছে। হি ইজ এ লিটল বয়, এখানে লিটলটা দ্বারা ওই বালকটার ছোট যে সেটা বুঝাইছে। আই হ্যাভ মেনি বুকস এটা দ্বারা বইয়ের সংখ্যাকে বুঝাইছে। তাহলে এই যে শব্দগুলো বিগ, লিটল, মেনি, এই কারণেই এরা কি অ্যাডজেক্টিভ। এছাড়াও কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ আমরা এখানে দিয়েছি, যেমন গুড, ব্যাড, পোর, রিচ, স্মল। এগুলো এ কারণেই অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ যদি কোনো শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই পাঁচটা জিনিসের যে কোনো একটাকে বোঝায় তাহলে ওই ওয়ার্ডটাই হবে আমাদের কি? অ্যাডজেক্টিভ। বুঝতে তো কোনো অসুবিধা নেই, তাই না? ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এবারের টপিকের নাম কি? ভার্ব। বলো তো কী নাম? ভার্ব। তাহলে ভার্বকে নিয়ে আমরা একটু চিন্তা করি, আসলে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে এমন শব্দ যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকাকে বোঝায়। তাহলে সেই শব্দটাই হবে কি? ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কোনো কিছু হওয়াকে বোঝাবে, কোনো কিছু থাকাকে বোঝাবে, সেই শব্দটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা কিছু ভার্বের উদাহরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা সুন্দর করে এটা কি বুঝতে পারবো। আশা করি তখন ভার্বটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই ভার্ব ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিছু উদাহরণ নিতে চাই। কি বলো তোমরা? অবশ্যই উদাহরণ ছাড়া তো ভালো করে বোঝা যাবে না। তাহলে আমরা উদাহরণটা শুরু করি। দেখো, এখানে লিখছি আই অ্যাম স্টুডেন্ট। তাহলে এখানে আমি একজন ছাত্র, তার মানে কি? আমি হই। এটা হওয়া বুঝাইছে, এই জন্য অ্যামটা আমাদের কি? একটা ভার্ব। উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এটা দ্বারা আমার কাজ করা বুঝাইছে, ভালোবাসার কাজ করাকে বুঝাইছে, এই জন্য লাভটা হচ্ছে একটা ভার্ব। দে হ্যাভ মেনি কাউস, তাদের অনেকগুলো গরু আছে। কোনো কিছু থাকার ক্ষেত্রে হ্যাভ ব্যবহার হয়েছে, এই জন্য এই হ্যাভটা হচ্ছে একটা ভার্ব। এই কারণেই আমরা অ্যাম, লাভ ও হ্যাভ এগুলোকে ভার্ব হিসাবে ব্যবহার করছি বা ভার্ব হিসাবে এই বাক্যে পেয়েছি। কারণ এগুলো দ্বারা কোনো কাজ করা বুঝাইছে, অথবা হওয়া বুঝাইছে, অথবা থাকা বুঝাইছে, তাই না? এছাড়াও আমরা কিছু ভার্ব এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছি, যেমন গো একটি ভার্ব, রিড একটি ভার্ব, রাইট একটি ভার্ব, লিসেন, বাই, সেল, ওয়ার্ক, ডু এক্সেট্রা, এগুলো একটি করে ভার্ব। তাহলে আমরা তো আজকের এই লেসনটিতে বা এই লেকচারটিতে কয়েকটি বিষয় নিয়ে জানলাম। তাহলে সেই বিষয়গুলো যদি আমরা বাসায় বসে বসে লিখি তাহলে আমাদের এই জিনিসগুলো মনে থাকবে, তাই না? তাহলে আমরা কিছু প্রশ্ন এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বাসায় যদি লিখে রাখতে পারো তাহলে দেখবে তোমাদের এই লেসনটা এবং এই লেকচারটা খুব সুন্দর করে মনে থাকবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটি পেয়েছি, কি বলো তো? পার্টস অফ স্পিচ কি? যদি এখানে অফটি ওঠেনি, ও উঠেছে, সরি এর জন্য।
তো তোমরা কি করবে, এখানে পার্টস অফ স্পিচ লিখে ফেলবে। পার্টস অফ স্পিচ কি, উহা কত প্রকার ও কি কি। তাহলে এর উত্তরটা তোমরা যদি লেখো তাহলে দেখবা যে আমাদের লেসনের একটা জিনিস বা এই লেকচারটার একটা জিনিস তোমার কাছে নোট হয়ে গেল, তাই না? তাহলে তো বসে থাকলে হবে না, এগুলো আমাদের দেখে দেখে লিখে ফেলতে হবে। তুমি যেমন বুঝবা সেই সাথে সাথে লিখেও ফেলবা। এরপরে আমরা পাচ্ছি কি 2 নম্বর কোয়েশ্চেন হিসাবে নাউন ও প্রোনাউন কাকে বলে। তোমাদের তো কিছুক্ষণ আগেই বলে আসলাম যে নাউন কি আর প্রোনাউন কি, তাই না? যে শব্দ দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটা হচ্ছে নাউন, আর যে শব্দ নাউনের পরিবর্তে বা বসে তাকে আমরা নাউনের পরিবর্তে বসে ওই নাউনকেই বোঝায় সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে এই জিনিসগুলো তোমার এখানে লিখতে হবে। তাহলে তুমি শুধু খালি শুনলাম, মনোযোগ দিয়ে না শুনলে তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা না, ঠিক না? সেজন্যই কি অত্যন্ত মনোযোগের সাথে এগুলো শুনতে হবে এবং খাতায় লিখে রাখতে হবে। এরপরে তুমি খেয়াল করো আমরা 3 নম্বর প্রশ্ন হিসেবে কি দিয়েছি, অ্যাডজেক্টিভ ও ভার্ব কাকে বলে উদাহরণ দাও। তা আমরা এখানে অ্যাডজেক্টিভ ও ভার্ব কাকে বলে সেটা কিন্তু আমরা সংজ্ঞা ওখানে সুন্দর করে দিয়েছি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো তোমারও কাজ হবে কি সেটাই এখানে সুন্দর করে লেখা এবং উত্তর হিসাবে তোমার খাতায় নোট করে রাখা। অ্যাডজেক্টিভ ও ভার্ব কাকে বলে আমরা কিন্তু বলে দিছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব কি, যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া এবং থাকাকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এগুলোর উদাহরণও দেওয়া আছে, তাহলে তোমরা এই জিনিসগুলো করে নেবে, কেমন? তাহলে আশা করি যে তোমাদের যে এই লেসনটা থেকে যা শেখার দরকার তা শিখতে পারবে। আল্লাহ হাফেজ।